হ্যাঁ, আজকে আমাদের আবহাওয়ার যেটা আপডেট তাতে বলা হয়েছে আজকে আমাদের কেরালাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। কেরালা এবং তামিলনাড়ুর কিছু অংশ, কর্ণাটকের কিছু অংশ, এটা আমাদের মূল ভূখণ্ডের এসব অঞ্চলে প্রবেশ করেছে। তার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের কিছু অংশ হয়েছে। আর আগামী 2-3 দিনের মধ্যে আরও কিছু অংশ হবে। এইভাবে আস্তে আস্তে এখন আমাদের যেমন মনসুন বা মৌসুমী বায়ু ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে, সেটা এগিয়ে যেতে থাকবে। আর আমাদের পূর্বাঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, সেখানে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটে, নর্থ ইস্টার্ন ইন্ডিয়া বা নর্থ ইস্টার্ন স্টেট, যেমন আমাদের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ, এইসব অঞ্চল আসে নর্থ ইস্ট ইন্ডিয়ায়। এখানেও 2-3 দিনের মধ্যে কিছু অংশে হওয়ার সম্ভাবনা আছে। আর এটি আমাদের আজকে 4 তারিখ হয়েছে। মূলত আমাদের কেরালাতে যেটা স্বাভাবিক ডেট সেটা হচ্ছে 1 তারিখ। 3 দিন স্বাভাবিক ডেটের থেকে 3 দিন পরে, তবে এটা স্বাভাবিক রেঞ্জেই বলা হয়, কারণ স্বাভাবিক ডেট মানে তো আর স্বাভাবিক ওই দিনই প্রতিবার হবে তা নয়। সেটা আমাদের ±7 দিন পর্যন্ত স্বাভাবিক বলা হয়। এটা স্বাভাবিকভাবেই আমাদের প্রবেশ করেছে। আর এখন আমাদের রাজ্যের জন্য যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী 7 দিনের জন্যে, তাতে আগামী 7 দিনেই আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে যেটা প্রতিদিনই আমাদের হচ্ছে কিছু কিছু জেলাতে 1-2 জায়গায় করে, তবে আগামীকাল এবং পরশু কিছুটা বাড়তে পারে, তারপরে আবার যেমন থাকবে সেরকমই চলবে। আর যেমন আজকে আমাদের জেলা ওয়াইজ প্রতিদিনই আমাদের দেওয়া হচ্ছে। আজকে যেমন আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে বেশি সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতেও 1-2 জায়গায় হতে পারে। এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্যে। আর উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গের উপরের 5টা জেলাতে আগামী 7 দিন পর্যন্তই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়াও 40 থেকে 50 1-2 জায়গায় করে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি মূলত আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং এই 5টা জেলাতেই রয়েছে। আর বাকি যে 3টে জেলা আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 3টে উত্তরবঙ্গের এই 3টে জেলাতে বিক্ষিপ্তভাবে যেমন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বলা হচ্ছে ওরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের 5টা জেলাতে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন আগামী 24 ঘন্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 3টে জেলাতে বেশি সম্ভাবনা রয়েছে। আগামীকাল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, এরকমভাবে উপরের 5টা জেলাতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাতও আগামী 7 দিনই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আর তার সঙ্গে সঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের প্রায় প্রতিদিনই সম্ভাবনা থাকছে। মাঝে মধ্যে 1-2 দিন হালকা বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা থাকছে, যেমন আজকেও সন্ধ্যা বা রাত্রের দিকে হালকা বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। আর তাপমাত্রা যেটা আছে এখন আমাদের উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি ছিল গতকাল পর্যন্ত, তবে আজ থেকে আগামী 2 দিনের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা কমে যাবে। সেক্ষেত্রে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আর দক্ষিণবঙ্গে যেটা আমাদের আছে এটা স্বাভাবিকের থেকে বেশি নেই, তবে আর্দ্রতা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্বাভাবিক এবং স্বাভাবিকের থেকে 1-2 জায়গায় কিছুটা বেশি রয়েছে। তার জন্যে কিছুটা আমাদের ঘর্মাক্ত আবহাওয়া যেটা হচ্ছে বা কিছুটা অস্বস্তি রয়েছে সেটা থাকছে। তবে আগামী কয়েকদিনের বজ্রগর্ভ মেঘ সঞ্চারে বজ্রপাতের পরিমাণটা কিছুটা 1-2 জায়গায় বাড়তে পারে। তার জন্যে তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও কিছুটা অস্বস্তি কমতে পারে আগামী 2-3 দিনের মধ্যে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। অর্থাৎ এই যে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে, সেটা একটা কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার আগামীকাল বা পরশু বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিপাতের পরিমাণটা আগামীকাল 5 তারিখ এবং 6 তারিখ, এই 5 আর 6 তারিখের মধ্যে আমাদের বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে হচ্ছে, কিন্তু বেশি জায়গায় হলে তখন আমাদের এই তাপমাত্রাটা আরেকটু কমে এবং আর্দ্রতাটাও কমে যাচ্ছে। তার জন্য তখন কিছুটা যেমন কয়েকদিন আগে যেমন আমাদের হয়েছিল সেরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে।
তার সঙ্গে সঙ্গে দমকা হওয়া 40-50 কিছু কিছু জায়গায় তো হওয়ার সম্ভাবনা থাকছে।